দ্য আইল্যান্ড অব দ্য ডলস বা পুতুলের দ্বীপ মেক্সিকোর সবচেয়ে ভৌতিক ও রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি। এটি মেক্সিকো সিটির দক্ষিণে সোসমিলকো খালের একটি ছোট দ্বীপ, যেখানে গাছের ডালে ঝুলানো হাজার হাজার পুরনো ও ক্ষতিগ্রস্ত পুতুল দেখা যায়। দ্য আইল্যান্ড অব দ্য ডলস বা পুতুলের দ্বীপের জানা অজানা তথ্য জানবো ভবঘুরের এই পর্বে। এই দ্বীপটির কুখ্যাতি এবং রহস্যের পেছনে রয়েছে ডন জুলিয়ান সান্তানা নামের একজন ব্যক্তি, যিনি 1950-এর দশকে সেখানে বসবাস করতেন। কথিত আছে একদিন তিনি খালে একটি ছোট মেয়ের মৃতদেহ ভাসতে দেখেন। মেয়েটিকে বাঁচাতে না পারার পর তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তার আত্মা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এরপর থেকে ডন জুলিয়াস পুতুল সংগ্রহ করে গাছে ঝুলিয়ে রাখতেন, যাতে সেই মেয়েটির আত্মাকে শান্ত করা যায়। দ্বীপটি দেখতে অদ্ভুত ও ভয়ানক, কারণ সেখানে ঝুলন্ত পুতুলগুলোর অবস্থা খুবই খারাপ। কিছু পুতুলের মাথা নেই, চোখ নেই এবং বহু পুতুল ক্ষতিগ্রস্ত। পর্যটকদের কাছে এটি জনপ্রিয় একটি গন্তব্য হলেও অনেকে সেখানে গিয়ে অস্বাভাবিক কিছু অনুভব করার দাবি করে। কিছু লোক মনে করেন পুতুলগুলো জীবন্ত এবং তারা পর্যটকদের দিকে তাকায় বা ফিসফিস করে। দ্বীপটি ডন জুলিয়ানের মৃত্যুর পর আরো রহস্যময় হয়ে ওঠে, কারণ তিনি যেভাবে মেয়েটির মৃতদেহ খুঁজে পেয়েছিলেন সেই একই স্থানে তার নিজেকে মৃত অবস্থায় পাওয়া যায়। দ্য আইল্যান্ড অব দ্য ডলস এখন পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত এবং এটি রহস্যপ্রেমী ও ভৌতিক গল্পে আগ্রহী লোকদের জন্য একটি অদ্ভুত আকর্ষণীয় স্থান। ডন জুলিয়ানের মৃত্যুর পর আইল্যান্ড অব দ্য ডলস তার আগের চেয়েও বেশি কুখ্যাত হয়ে ওঠে। অনেকেই মনে করেন ডন জুলিয়ানের মৃত্যুর পর তার আত্মা এই দ্বীপে ঘুরে বেড়ায় এবং পুতুলগুলি আরো অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। দ্বীপে পর্যটকরা যাওয়ার পর অনেকেই বলেছেন যে তারা পুতুলগুলোর চোখ নড়তে দেখেছেন বা ফিসফিস আওয়াজ করতে শুনেছেন। দ্বীপের সর্বত্র ছড়িয়ে থাকা পুতুলগুলো বেশ পুরনো, ভাঙ্গাচোরা এবং ক্ষতিগ্রস্ত। গাছের ডালে, মাটি, বাড়ির ছাদে এবং দেয়ালে এগুলো ঝুলছে। প্রত্যেকটি পুতুলই ডন জুলিয়ানের সংগ্রহের অংশ এবং মনে করা হয় প্রতিটি পুতুলের পিছনে একটি গল্প আছে। দ্বীপের পরিবেশ খুবই শীতল এবং রহস্যময়। যারা সেখানে গিয়েছেন তারা দ্বীপের ভৌতিক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করেছে। কেউ কেউ বলেছেন পুতুলগুলোর চোখে এক ধরনের জীবন্ত ভাব রয়েছে, যা পর্যটকদের দিকে তাকিয়ে থাকে। দ্বীপটি সোচিমিলকো খালের মধ্যে অবস্থিত, যেখানে ঐতিহ্যবাহী ট্রানজিনেরা নামে এক রঙিন নৌকায় চড়ে ঘুরে বেড়ানো যায়। খালের প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ দ্বীপের ভৌতিক পরিবেশের সাথে এক ধরনের চমকপ্রদ বৈপরীত্য তৈরি করে। আজকে আইল্যান্ড অব দ্য ডলস সোচিমিলকো অঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটকরা প্রতিদিন এখানে আসেন ডন জুলিয়ানের তৈরি করা অদ্ভুত পুতুলের পৃথিবী দেখতে। দ্বীপটি শুধু স্থানীয় পর্যটকদের নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। অনেকেই এটি শুধুমাত্র ভৌতিক কাহিনীর জন্য দেখতে আসেন, আবার অনেকেই আসেন এর পেছনে ইতিহাস জানার জন্য। দ্য আইল্যান্ড অব দ্য ডলস পপ সংস্কৃতিতেও স্থান করে নিয়েছে। বিভিন্ন ডকুমেন্টারি, টেলিভিশন শো এবং ভূতের এই স্থানের তালিকায় এটি নিয়ে আলোচনা করা হয়েছে। গোস্ট হান্টার্স, ডেস্টিনেশন ট্রুথ এবং অন্যান্য ভূতের বিষয়ক শোগুলোতে দ্বীপটি নিয়ে আলোচনা করা হয়েছে। এটি এখন বিভিন্ন ভৌতিক কাহিনীর বই, সিনেমা এবং ভিডিও গেমেও উল্লেখিত হয়। এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন।